বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। বগুড়া শহরের আজিজুল হক কলেজের অদূরে একেবারে অব দ্য গেট এলাকায় এই ঘটনা ঘটে। কিছুক্ষণ আগে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মোস্তাকিম 24 বছর বয়সী, আনুমানিক 24 বছর বয়সী। তার বাড়ি কিন্তু জয়পুরহাট, এখানে ম্যাসে থাকতো এবং এই ঘটনায় তিনি নিহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটর সাইকেল নিয়ে পার হওয়ার সময় কিন্তু এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি ঘটে। সান্তাহাট থেকে বোনারপাড়া গামী একটি লোকাল ট্রেন কিন্তু এই যে মোস্তাকিম রয়েছে, সেই মোস্তাকিমকে পিষ্ট করে এবং এখানেই ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যায়। এখন পর্যন্ত মোস্তাকিম 24 বছর বয়সে, তার লাশটা কিন্তু এই রেল লাইনের ধারেই একেবারে পড়ে রয়েছে এবং উৎসুক জনতা কিন্তু এখানে তার লাশটি দেখতে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, মোস্তাকিম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র এবং আজকে তা যেমনটি হচ্ছিল যে মোস্তাকিম কিন্তু শহর থেকে এই যে রেল লাইনটি রয়েছে, সেই রেল লাইনটি পার হয়ে তার যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু যাচ্ছিল এবং মোটর সাইকেল নিয়ে যখন পারাপার হচ্ছিল তখন বোনারপাড়া থেকে, সান্তাহাট থেকে বোনারপাড়াগামী কিন্তু একটি লোকাল ট্রেন মোস্তাকিমকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু মোস্তাকিম নিহত হয়। আমরা যেমনটি দেখেছি যে এখানকার উৎসুক জনতা এখন কিন্তু লাশটি দেখছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব, আপনাদের কাছে জানানোর চেষ্টা করব যে এখানকার যারা প্রত্যক্ষদর্শী কেউ ছিলেন কিনা। এবং দর্শক, আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যারা এখানকার ঘটনা সম্পর্কে আপনি কি জেনেছেন এবং আমরা যতটুকু জানলাম যে সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার 20 মিনিট পরে এখানে আসছি। আমি এসে শুনলাম হঠাৎ ট্রেন আসছে আর ও মোটর সাইকেল নিয়ে পার হইতে ধরছে। হওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটে, সঙ্গে সঙ্গে স্পটে সে মারা যায়, এই পর্যন্তই আমরা জানি। আর তার বাসা শুনলাম জয়পুরহাট কালাই থানা, আর সে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র, নাম হচ্ছে মোস্তাকিম। এই পর্যন্ত আমরা। আমি একটু বলি, ওর সাথে আজকে আমার 12টা 10 মিনিটে ক্যাম্পাসে আমার সাথে দেখা হয়েছে। ও আমাকে সালাম দিয়ে যখন আসতেছিল, আমি ওকে বললাম কোথায় যাও, বললো যে ডিপার্টমেন্টের সামনে যাব। এই পর্যন্ত ওর সাথে আমার কথা হয়েছে। তো আমরা আমাদের সদস্য সচিবের লাইভ দেখে আমরা এখানে চলে আসছি। ওর বন্ধু আছে যেখানে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র, এদের সাথে আমি সবসময় চলাফেরা করতো। মূলত পুরো বিস্তারিত ওর ইয়েগুলো বলতে পারবে। আমি তো আসলে বাসায় ঘুমাচ্ছি, হঠাৎ করে এক বন্ধু ফোন দিল, আমাকে ফরিদ, ওরা একসাথেই থাকে। ফোন দেখে হচ্ছে নাজির নাই, আমি ওটা সুস্থ আছে চ্যাংরা, সবসময় আমাকে সাথে খুবই একটা মনে করি মিশুক ধরনের ছেলে। হুট করে এখন এখানে আসে শুনলাম ট্রেন দিয়ে চাপা পড়ছে, মুখের অবস্থা একদম বিকল হয়ে গেছে। আমরা গতকালেও একসাথে আড্ডা দিচ্ছি বসে থেকে। এই যে অরক্ষিত একটি রেল লাইন, এই সম্পর্কে আপনার কিছু বলার আছে? অরক্ষিত রেল লাইন, আসলে আমরা এখানে রেল ক্রসিং এর যে ব্যবস্থা, রেলের যে লাইনের যে ব্যবস্থা, এখানে এদিক দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা চলাচল করে এবং সাধারণ মানুষেরা চলাচল করে। রেল কর্তৃপক্ষের দ্রুত উচিত এখানে একটা ব্যবস্থা করা, যেন রেল আসার সময় এটা বন্ধ করে দেওয়া হয়। সেটা আপাতত বাস দিয়ে হলেও এটা করা উচিত। আমরা এইভাবে আমরা আসলে দেখতে চাই না, এটা দ্রুত সমাধান করা দরকার। শুধু এটা না, কলেজ ক্যাম্পাসে আমি কিছু বলতে চাই। এর আগে এখানে অনেক দুর্ঘটনা ঘটছে, রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকার এখানে পদক্ষেপ নেয়নি। তা আমরা তীব্র নিন্দা জানাই ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি। তারা যেন এই গেট এবং আমাদের কলেজ গেটে অতি দ্রুত যেন গেটম্যান এবং গেটের যে দায়িত্ব রাখা দরকার, যেরকম করে আমরা নিরাপদ ছাত্র নিরাপদ ক্যাম্পাসে যাইতে পারবো, আসতে পারবো, এই যেন কাজ করে, এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যে ট্রেনে কাটা পড়ে যে মোস্তাকিম 24 বছর বয়সী একজন নিহত হয়েছে এবং এই ঘটনায় কিন্তু আমরা দেখছি যে এখানে উৎসুক জনতা তারা কিন্তু আসছেন এবং দেখছেন যে লাশটি আসলে এখন পর্যন্ত কিন্তু সেই লাশটি এখান থেকে নিয়ে যাওয়া হয়নি। আমরা যতটুকু জানি যে লাশটি, এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে বগুড়া শহরের এই যে অব দ্য গেটটি রয়েছে, এই অব দ্য গেটে কিন্তু
প্রায়শই এই রকম ঘটনা ঘটে থাকে এবং এই ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু সবাই আসলে রেল ক্রসিংয়ের যে বিষয়টা, নিরাপত্তার যে বিষয়টা, সেই বিষয়ে কিন্তু কথা তোলে, কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম কথা আর সবাই ভুলে যায়, তারপরে কিন্তু এরকম কথা আর হয় না। অরক্ষিত রেল লাইনের কারণেই, রেল ক্রসিংয়ের কারণেই কিন্তু এরকম দুর্ঘটনা বগুড়া শহরের এই যে অফ দ্য গেট ক্রসিংটি রয়েছে এখানে কিন্তু ঘটছে। এবং এর আগেও আমরা আপনাদেরকে এক লাইভে যুক্ত করেছিলাম বেশ কিছুদিন আগে, সেখানে কিন্তু একজন এরকমই মোটর সাইকেল নিয়ে পারাপার হওয়ার সময় নিহত হয় এবং এই ঘটনার পরও কিন্তু লোকজন কথা তুলেছিল যে এখানে একটি রেল ক্রসিংয়ের নিরাপত্তার ব্যবস্থা এখানে দেওয়ার জন্য, যাতে ট্রেন আসলে লোকজন বুঝতে পারে আসলে যে ট্রেন আসছে এবং সাবধান হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি যেন বুঝতে পারে। ট্রেন আসলে বুঝতে না পারার কারণেই কিন্তু এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাগুলো ঘটছে এবং এতে করে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে নিহত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে রেল ক্রসিং হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক লোকজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আমরা যতটুকু আমরা একটু আপনাদেরকে আরও কথা বলানোর চেষ্টা করব, যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের একটু কথা নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এবং সে বিষয়টাই আসলে এখানে আসতে বলেন। এখানে আসতে বলেন ভাই, এখানে ঘটনাটা কি একটু বলবেন? ঘটনাটা ভাই একটু আগে একটু ট্রেন পার হয়েছে এইদিকে বোনারপাড়া দিকে যাই, সেই ট্রেনে ওই এই ধরেন আপনার আধা ঘন্টা 30 মিনিট আগে ওনারা ওই দিক থেকে আসছিল দুইজন, তো হঠাৎ একজন ওখানে গাড়িটা থেমে যায়, এই পাশ থেকে যখন ট্রেন আসে তখন মনে করেন একজন পিছন থেকে লাফ দেয়। লাফ দেওয়ার পরে সে মনে করেন একটু সময় দাঁড়াতে ছিল, সে সামনে না আসে অপর দিকে বাইকটা ব্যাগ নিয়ে যাওয়ার সময়ে উনি আর যেতে পারে না, তখন ওই ট্রেনের সঙ্গে গাড়িটা বেঁধে যায়, উনি চাকার নিচে চলে আসে। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি মোস্তাকিম নিহত হয়েছে এই ঘটনায়। মোস্তাকিমের বাসা কোথায়? ওনার আমরা যতটুকু শুনলাম ওনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে ওনাদের বাসা হচ্ছে কালাই, জয়পুরহাট কালাই, বটতলি বলতেছে। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যে প্রত্যক্ষদর্শী একজন, তিনি কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে ঘটনা, সেই ঘটনার, এবং এখানে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এসেছেন এবং তারা কিন্তু এই যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা একটু আপনাদেরকে দেখাবো। কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? আমি ছিলাম না বাবা। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে শোনাচ্ছিলাম যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি এবং এখানকার যে লাশটি, সেই লাশটি কিন্তু ইতিমধ্যেই ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা এখানে দেখছি যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা এবং পুলিশ সদস্যদের দেখছি আমরা, তারা কিন্তু এখানে ঘটনার বিস্তারিত জানার জন্য এসেছেন এবং লাশটি কিন্তু ইতিমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে আমরা এতক্ষণ পর্যন্ত যেমনটি জানতে পেরেছি। এবং এরকম দুর্ঘটনার লাশটি কিন্তু এ ধরনের দুর্ঘটনার লাশগুলো কিন্তু আসলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই নিয়ে যাওয়া হয় এবং সেখানে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। আমরা আরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এখানে প্রশাসনের পক্ষ থেকে এসেছেন। তোমার বাসা ওইদিকেই? বললাম তো আমার বাড়ি কি হয়েছিল ঘটনা ভাই, একটু বলেন তো।
গাড়ি নিয়ে গেছি না ভাই কি ঘটনা ঘটছিল একটু বলবেন? ভাই ট্রেন আসছিল, ও ভাবছে যে পার হতে পারবে কিন্তু পার হতে পারেনি, বুঝতে পারেনি, আর গাড়ি ওখানে যা অফ হয়ে গেছিল, অফ হয়ে ওখানে আটকে পরে সাঁটা বাড়ছে ভাই, এইটাই। হ্যাঁ আমি পিছনে ছিলাম, টানছি বা তারপর আমি নিয়ে আসতে পারিনি ভাইয়া, আমি পিছনে ছিলাম। ও নামেনি আমি জি যে আমি একসাথে ছিলাম মানে ট্রেন আসছে বুঝতে পারেনি, আর গাড়ি ওখানে তো অফ হয়ে গেছে, আর মানে গাড়ি ব্যাক করতে পারেনি, সামনেও যায়নি পিছনেও যায়নি, গাড়ি অফ হয়ে গেছে। হ্যাঁ আমি পিছনে ছিলাম, আমি পিছনতে পড়ে গেছি, আর ও হচ্ছে সাঁটা খাইছে। হ্যাঁ এইটা দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম যে প্রত্যক্ষদর্শী যে রয়েছে একেবারে মোস্তাকিমের পিছনেই যিনি বসেছিল তার কথা কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, এবং এখানে এসে কিন্তু বাইকের তেমনটি প্রত্যক্ষদর্শী বলল যে বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যায়, এবং চেষ্টা করেও কিন্তু বাইকের স্টার্ট চালু না করার কারণে কিন্তু এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি ঘটে। এবং লোকাল একটি ট্রেন, সান্তাহার থেকে বোনারপাড়াগামী একটি লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন কিন্তু মোস্তাকিমকে পিষ্ট করে এবং ঘটনাস্থলেই মারা যায়। মোস্তাকিমের লাশ কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। দর্শক, এই ছিল বগুড়ার অফ দ্য গেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যারা দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি রায়নুর ইসলাম। পরবর্তী আপডেট নিউজে আপনাদের সাথে আবারও দেখা হবে। করতোয়া সর্বশেষ নিউজ আপডেটগুলো পেতে ভিজিট করুন করতোয়া.com.bd। যারা দৈনিক করতোয়ার এই পেজটি এখনও ফলো করে রাখেনি, ফলো করে রাখুন বগুড়ার সর্বশেষ নিউজ আপডেটগুলো পেতে। ধন্যবাদ সবাইকে। কোটি আমাকে কেউ কিছু করেনি।